পয়লা ফেব্রুয়ারির মধ্যে মেটাতে হবে রাজ্যের বকেয়া, অন্যথায় ধর্নায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী। ডেডলাইন বেঁধে দিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার। আর বাধা নেই নিয়োগে, সুপ্রিম নির্দেশে স্বস্তি প্রাথমিকের চাকরি প্রার্থীদের। প্যানেল প্রকাশ সংক্রান্ত স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত। লোকসভার মুখে সিএএ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। বিএসএফ এর পরিচয়পত্র নিলেই এনআরসি হবে, কোচবিহার থেকে বিস্ফোরক মমতা। সন্দেশখালী কাণ্ডের 24 দিন পরেও বেপাত্তা শেখ শাহজাহান, এড়ালেন ইডির তলব। ঘটনায় মুখ খুললেন অভিষেক, ইডিকেও প্রশ্ন নেতার। লোকসভার আগেই ফের ভোটের বাদ্যি, বাংলার 5 সহ দেশের 56টি রাজ্যসভা আসনে নির্বাচন, দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। শিবলিঙ্গ রয়েছে জ্ঞানবাপী মসজিদে, অভিযোগ তুলে অজুখানার পূর্ণাঙ্গ সমীক্ষার দাবি হিন্দু পক্ষের। সুপ্রিম কোর্টে দায়ের হলো মামলা। গুরুতর অসুস্থ কবির সুমন, শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি শিল্পী। জরুরি ভিত্তিতে গড়া হলো মেডিকেল বোর্ড। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। কেন্দ্র বকেয়া না মেটালে ধর্নায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী। ডেডলাইন বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের বকেয়া মেটাতে হবে, সাফ জানালেন তিনি। সোমবার উত্তরকন্যা পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মমতা বলেন, 100 দিনের কাজের টাকা না দিলে 2 তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসবো। মানুষ ঘর পাবে না, কাজের পারিশ্রমিক পাবে না, আর তোমরা অট্টালিকায় থাকবে, আমি বরদাস্ত করব না। সাধারণতন্ত্র দিবসে রাজভবনের চা চক্রেও মমতা বলেছিলেন, কেন্দ্র বঞ্চনা করছে, আমরা আর 7 দিন দেখব। 7 দিন পর থেকে লাগাতার তীব্র আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। এবার ধর্নায় বসার দিনক্ষণ বলে দিলেন মমতা। ফেব্রুয়ারির শুরু থেকেই বকেয়া আদায়ের দাবিতে আবার বড়সড় কর্মসূচি নিতে চলেছে দল, এদিন স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম নির্দেশে অবশেষে স্বস্তি পেলেন প্রাথমিকের 11,765 জন চাকরি প্রার্থী। প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত। ফলে নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধাই রইল না। নিয়োগের ক্ষেত্রে ডিএলএড প্রশিক্ষণে পাশ করা বাধ্যতামূলক, এই নির্দেশ ঘিরেই নিয়োগ জট তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল নিয়োগের জন্য প্রস্তুত তারা। তবে এই সংক্রান্ত মামলা শীর্ষ আদালতে বিচারাধীন থাকায় জটিলতা তৈরি হয়েছিল। তবে এদিন শীর্ষ আদালত জানায়, যারা 2014 এবং 17 সালের প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করেছিলেন এমন 9,533 জনের নামের প্যানেল প্রকাশ করে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি 2022 সালের অপেক্ষারত চাকরি প্রার্থীদেরও নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে স্বস্তি চাকরি প্রার্থীদের। লোকসভা ভোটের মুখে সিএএ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সরকারি অনুষ্ঠান থেকে বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেন, সিএএ নিয়ে লাফালাফি করলে হবে না, সবাই নাগরিক, না হলে কেউ ভোট দিতে পারতেন না। একই সঙ্গে দুর্নীতি ইস্যুতেও বিরোধীদের জবাব দিলেন মমতা। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব চরমে। এর মধ্যেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যেই রাজ্যে লাগু হবে সিএএ। তার 24 ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই এই ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে মতুয়া ভোট টানতেই সিএএ কে হাতিয়ার করার চেষ্টা করছে বিজেপি, দাবি মমতার। তাঁর আরও দাবি, বিএসএফ সীমান্ত এলাকায় আলাদা করে পরিচয়পত্র দিতে চাইছে, আর ওই পরিচয়পত্র নিলে এনআরসির আওতায় পড়ে যেতে হবে। গত বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে সিআইএসএফ জওয়ানের গুলিতে 4 জনের প্রাণ গিয়েছিল, সে কথা মনে করিয়ে ফের সকলকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দেওয়া নির্ধারিত সময় পেরোলেও সিজিও কমপ্লেক্সে দেখা মিলল না সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের। এমনকি ইডি দপ্তরে যাননি তার কোনো প্রতিনিধিও। 24 ঘন্টা পরেও ফেরার তৃণমূল নেতা। জানা গিয়েছে, ইতিমধ্যেই শাহজাহানের 2টি ফোন নম্বরের কল লিস্ট বের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত 5ই জানুয়ারি ইডি হানার সময় 2টি মোবাইল ব্যস্ত ছিল। 3 মিনিট ফোন ব্যস্ত রেখে 28 বার ফোন করেছিলেন শাহজাহান। কার কার সঙ্গে কথা বলেছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা তা খতিয়ে দেখছে ইডি। এদিকে গত 24শে জানুয়ারি সরবেরিয়ায় শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালানোর পর বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দিয়েছিল ইডি। ওই নোটিশ অনুযায়ী এদিনই হাজিরা দেওয়ার কথা ছিল সন্দেশখালীর এই তৃণমূল নেতার। অন্তরাল থেকে কবে প্রকাশ্যে আসবেন শাহজাহান তা নিয়ে এখনো জারি চাপানুতর। এদিকে সন্দেশখালী কাণ্ড নিয়ে এদিন মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, শেখ শাহজাহান কি করেছেন না আমি জানি না,
তবে যতটুকু শুনেছি ঘটনার দিন উনি ছিলেন না। তবে সন্দেশখালীতে যা হয়েছে তা না হলেই ভালো হতো। পাশাপাশি ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি অভিষেক। ইডি আধিকারিকদের অভিযানের কথা পুলিশ জানতো না কেন, প্রশ্ন নেতার। লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে নির্বাচনের বাদ্যি। দেশের 15টি রাজ্যে 56টি রাজ্যসভা আসনে হবে নির্বাচন, যার মধ্যে রয়েছে বাংলার 5টি আসন। সোমবার এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এই 56টি আসনের ভোট গ্রহণ হবে আগামী 27শে ফেব্রুয়ারি। এর মধ্যে 13টি রাজ্যের 50টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2রা এপ্রিল, আর 2 রাজ্যের 6টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে 3রা এপ্রিল। 2 তারিখেই মেয়াদ শেষ হবে রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী ও শান্তনু সেনের। এছাড়া বাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেস সদস্য অভিষেক মনু সিংভিরও মেয়াদ শেষ হবে সেদিন। তৃণমূল 4 আসনে একই প্রার্থী দেবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। অঙ্কের নিরিখে কংগ্রেসের অভিষেক মনু সিংভির পুনর্নির্বাচিত হওয়া প্রায় অসম্ভব। ফলে বাংলার একটি আসনে প্রার্থী দিতে পারে বিজেপি। পশ্চিমবঙ্গ ছাড়াও যে সব রাজ্যে 27শে ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন হবে সেগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ। জ্ঞানবাপী মসজিদের অজুখানায় শিবলিঙ্গ রয়েছে, সুতরাং জায়গাটির পূর্ণাঙ্গ সমীক্ষা প্রয়োজন। এমন দাবি নিয়েই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল হিন্দু পক্ষ। তাঁদের আবেদন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেলকে যেন এই এলাকাটির খুঁটিনাটি খতিয়ে দেখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সম্প্রতি প্রকাশ্যে এসেছে জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট। এএসআই রিপোর্ট জানাচ্ছে, বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ভেতর হিন্দু দেবদেবীর মূর্তির অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। অজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্বও পাওয়া গিয়েছে। এই রিপোর্টকে সামনে রেখে ইতিমধ্যেই মুসলিম পক্ষের কাছে জ্ঞানবাপী হস্তান্তরের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। যদিও এএসআই এর রিপোর্টকে চূড়ান্ত বলে ধরে নিতে রাজি নয় মুসলিম পক্ষ। এর মধ্যেই আবার অজুখানার রহস্য উন্মোচনের আবেদন নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হিন্দু পক্ষ। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবির সুমন। সোমবার মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় শিল্পীকে। হৃৎপিণ্ডে সমস্যার কারণে বাড়িতে অসুস্থ বোধ করছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। জানা গিয়েছে, সুমন সজাগ রয়েছেন, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুগামীরাও। এর মধ্যেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তাদের আশ্বস্ত করেছেন সুমন নিজেই। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।